জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা ভালো করে জানো আজ থেকে কিন্তু এসএসসিডি যে এক্সাম সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এসএসসি কিন্তু একটা নোটিশ দিয়ে বলেছিল যে এবারে কিন্তু কোনো রকম অ্যানালাইসিস কিন্তু করা যাবে না, সে ইউটিউব হোক কিংবা তোমাদের ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়ায় এমন অ্যানালাইসিস করা যাবে না। তো তার জন্য আমি তোমাদের বলেছিলাম আমি তো অ্যানালাইসিস করে তোমাদের কল রেকর্ডিং তোমাদের শোনাতে পারবো না, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চেনের প্যাটার্ন কেমন আসছে এবং কোশ্চেনের লেভেল কীরকম আসছে এবং সবথেকে যে বড় কথা কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে। তো সেগুলো কিন্তু আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে কিন্তু কল করেছি যাদের ফার্স্ট শিফট ছিল, তো সেখানে কিন্তু অনেক স্টুডেন্টের কাছ থেকে জেনেছি এবং সেকেন্ড শিফট কিন্তু অনেক স্টুডেন্টের কাছ থেকে জেনে তোমাদের কিন্তু পুরো আমি ভিডিও নিয়ে আসি। তো তোমাদের জন্য গুড নিউজ, তো অনেকের কোশ্চেন ছিল দাদা এবারে ফার্স্ট চয়েস নিতে গেলে কত কাট অফ যাবে, আমরা ফার্স্ট চয়েস নিতে পারবো কি না, ঠিক আছে। তো তোমাদের বলছি তোমাদের জন্য বড় খুশির খবর আছে, যারা কিন্তু একটু ঠিকঠাকভাবে প্রিপারেশন করেছো তোমরা কিন্তু ভালো একটা তোমরা কিন্তু এক্সাম সেন্টারে তোমার স্কোর তোমরা করতে পারবে এবং তুমি তোমার যে ফার্স্ট চয়েস তুমি কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু আরামসে তুমি অ্যাচিভ তুমি করতে পারবে। তো যারা তো প্রিপারেশন করনি তাদের কথা আমি বলতে পারবো না, যারা মোটামুটি একটু আধটু ঠিকঠাক করে তোমরা প্রিপারেশন করেছো তোমরা কিন্তু ভালোভাবে তোমরা কোশ্চেন তোমরা করতে পারবে। প্রথমেই তোমাদের একটা কথা বলছি, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, তোমাদের কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করছি বেশি না দেরি করে। আমি তোমাদের বলেছিলাম যতটা তোমাদের হেল্প করতে পারি আমি অবশ্যই হেল্প করব, আর তার জন্য কিন্তু আমি সকাল থেকে কিন্তু লেগে আছি। তো এই নয় যে পুরো আমি অ্যানালাইসিস করে স্টুডেন্টের কাছ থেকে পুরো কোশ্চেন কনফার্ম হয়ে তারপর কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো তার আগে আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যে এবারে কিন্তু কোশ্চেন পুরো প্রিভিয়াস ইয়ারের মতন আসছে, ইজি টু মডারেট। তো মডারেটও কিন্তু বলাটা ভুল, ইজি কিন্তু আসে, তোমরা এটা মানতে পারো। তো যারা প্রিপারেশন করেছো তাদের কাছে কোশ্চেন পুরো জল পুরো মনে হবে, পুরো আলু ভাতের ডাল বলে তোমাদের মনে হবে, ঠিক আছে। তো এখানে পুরো কোশ্চেন নর্মাল আসে, কেউ ঘাবড়াবে না ভাই, পুরো ফ্রেশ মাইন্ডে যাবে, পরীক্ষার 1 ঘন্টা আগে থেকে যাবে, এখানে কোনো কিছু প্রবলেম নেই। তো চলো এবার তোমাদের যে তোমাদের কোশ্চেনগুলো যে তোমাদের টপিক সব কিছু আমি বলে দিচ্ছি। তো তোমরা চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, প্রতিদিন তোমরা যদি অ্যানালাইসিস পেতে চাও। তো পুরো তো কোশ্চেন তো আমি বলবো না, কিন্তু যে টপিক থেকে যেই রকম টাইপের কোশ্চেন আছে সেগুলো কিন্তু প্রতিদিন তোমরা পেয়ে যাবে। এবং আমি বলে দিচ্ছি তোমরা টেলিগ্রামে তোমরা অবশ্যই আমার জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে কিন্তু হরেক আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি এবং এই সব যে টপিকগুলো দেখছি ইম্পর্টেন্ট যেসব টপিক সেগুলো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। আর যা কিছু কোশ্চেন আসবে তো যেগুলো আমি জানতে পারবো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করবো। তার জন্য যারা কিন্তু টেলিগ্রামে যারা জয়েন করেনি অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যায়, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো চাইলে তোমরা ওখান থেকে তোমার জয়েন তোমরা হতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি, সবাই কিন্তু একটা করে সবাই লাইক করে দিও এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট তোমরা পাওয়ার জন্য। প্রতিদিন যদি তোমরা অ্যানালাইসিস যদি পেতে চাও তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো প্রথম তোমাদের পয়েন্টে আসি যে কোশ্চেনের প্যাটার্ন কেমন আসছে। তো তোমাদের আমি আগেই ভিডিও করে বলেছিলাম যে তোমাদের মক টেস্ট কিন্তু লাগানোর কথা বলেছিলাম, বিশেষ করে তোমাদের প্রিভিয়াসে তোমার যে পেপার যে হয়েছিল আমাদের 2022-এ যে তোমাদের পেপার হয়েছিল অল শিফট এবং 2024-এ যে রিসেন্ট যে আমাদের পেপার হয়েছে তার কিন্তু অল শিফটে তোমাদের কিন্তু মক টেস্ট লাগাতে বলেছিলাম। তো কেন তোমাদের বলেছিলাম, তো এটাই কারণে যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন তোমরা বুঝে যাবে এবং কোশ্চেনের লেভেল এবং কোন টপিক থেকে বেশি করে কোশ্চেন আসে সেগুলো তোমরা বুঝে যাবে এবং টাইম মেনটেন তোমরা শিখে যাবে, হাতের স্পিডও তোমাদের ঠিকঠাকভাবে চলে আসবে। যারা তো লাগিয়েছিল তাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফায়দা হচ্ছে, আর যারা লাগাচ্ছ না তারা কিন্তু এখানে পস্তাচ্ছে। তো এখানে তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন তোমাদের বলতে গেলে প্রিভিয়াসে তোমাদের যেমন তোমাদের প্যাটার্ন এসেছে সেম টু সেম তোমাদের প্যাটার্ন আসে, পুরো একদমই তোমরা বলতে পারো এক্সাম তোমাদের লেভেল যে ইজি টু মডারেট আছে। তোমাদের জিআই তোমাদের কেমন কোশ্চেন আসে এবং তোমাদের হিন্দি তোমাদের কেমন আসে, ম্যাথ তোমাদের কেমন আসে এবং জিকে তোমাদের কেমন আসে। যদি তোমাদের জিআইয়ের কথা বলি, জিআই কিন্তু 2024 সালে তোমাদের যেমন তোমাদের এসেছিলো সেম টু সেম সেই রকম লেভেল কিন্তু তোমাদের জিআই আসে। তো জিআই বলবো তোমরা কিন্তু 19টা থেকে 20টা তোমরা কিন্তু জিআই আরামসে করতে পারবে। তোমাদের বলবো 20টা কিন্তু যারা করবে তারা কিন্তু ভালো একটা স্কোর, এবং যারা 18 থেকে 19টা করবে তারা কিন্তু পুরো ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো জিআই করা যাবে, জিআই করার কিছু প্রবলেম নেই, জিআই তুমি করতে পারবে। তোমাদের সবাইকে একটা কথা বলছি তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। তো এখানে জিআইয়ের কথা দিয়ে বললি জিআই কিন্তু 15টা জিআই কিন্তু এমন আছে তোমরা কিন্তু আরামসে কিন্তু কম সময়ের মধ্যে করে নিতে পারবে, এবং 4টা থেকে 5টা জিআই কিন্তু এমন আছে যেখানে তো টাইম টেকিং, তোমরা পারবে না যে এমন না, পারবে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো তোমাদের ওপর সেই কিন্তু যেইগুলো তোমরা কিন্তু রিভিউ মার্ক দিয়ে চলে যাবে, লাস্টে যদি তোমাদের টাইম বাঁচলে তোমরা কিন্তু সেগুলো করবে। কারণ এখানে কিন্তু এই 4টা থেকে 5টা জিআইয়ের জন্য কিন্তু তোমরা যদি পিছনে পড়ে থাকো অনেকটা সময় কিন্তু তোমাদের চলে যাবে, তখন কিন্তু তুমি ম্যাথে কিন্তু তুমি সময় পাবে না, ইজি ম্যাথ তখন কিন্তু তোমাকে ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ একটা স্টুডেন্ট আজকে আমাকে কল করেছিল, তো তার সঙ্গে তো এই প্রবলেমটা হয়েছে। সে বলছে দাদা আমি কিন্তু এই জিআইয়ের পিছনে চক্করে এই 3টে মতন জিআই এমন ছিল যেগুলো আমি পারতাম কিন্তু টাইম টেকিং প্রচুর ছিল, কিন্তু সেগুলো আমি ছাড়িনি, স্কিপ করে যাইনি, আমি কিন্তু সেইগুলো নিয়ে পড়েছিলাম, লাস্টে কিন্তু ইজি ম্যাথকে আমাকে ছেড়ে দিতে হয়েছে। তো এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না, বারবার করে বলছি, এটা কিন্তু তোমাদের সঙ্গেও হবে। কারণ তুমি দেখছো যে এখানে তুমি পারবে, কিন্তু এখানে টাইম টেকিং মানে তোমাকে স্কিপ করে চলে যেতে হবে যে পরবর্তীকালে আমি একে এসে দেখবো, যদি টাইম যদি বাঁচবে
3টে থেকে 4টা তুমি জিআইয়ের জন্য তুমি কিন্তু ইজি তুমি ম্যাথ তুমি কিন্তু ছেড়ে আসতে হবে। এবং ম্যাথের কথা তোমাকে যদি বলি, ম্যাথও কিন্তু এমন আছে তুমি কিন্তু 12টা থেকে 15টা কিন্তু ম্যাথ কিন্তু তোমরা আরামসে তোমরা করে নিতে পারবে। এবং এই 5টা ম্যাথ তোমাদের এমন তোমাদের থাকবে যেখানে টাইম টেকিং তোমাদের থাকবে। পারবে, আমি পারবে না বলছি না, যে পারবে। যারা তো ঠিকঠাকভাবে প্রিপারেশন করছে তোমরা পেরে যাবে, কিন্তু ওখানে টাইম টেকিং প্রচণ্ড কিন্তু টাইম টেকিং, যেখানে তোমাদের সময়টা বেশি লাগবে। তো সেইগুলো তোমরা কিন্তু স্কিপ করে তোমার চেষ্টা তোমরা করবে। এরকমভাবে করেছিলাম, অঙ্কিত ভাটি স্যার যেমন বলেছিল, ফার্স্ট আমি করেছিলাম জিআই করেছিলাম, তারপরে কিন্তু আমি এখানে হিন্দি করেছিলাম, তারপরে কিন্তু এখানে আমি জিকে করেছিলাম, তারপরে কিন্তু এখানে আমি ম্যাথ করেছিলাম। তো ম্যাথটা তোমরা কিন্তু সবার লাস্টে করবে এবং জিআইটা সবার ফার্স্টে করে নেবে, তারপরে হিন্দিটা করবে, তারপরে জিকেটা করবে, তারপরে কিন্তু ম্যাথে আসবে। তো এইরকমভাবে তোমরা করবে। বারবার করে বলছি, জিআই এবং কিন্তু তোমাদের ম্যাথে 3টে থেকে 4টা করে কোশ্চেন এমন থাকবে, তোমাদের কিন্তু লোভনীয় কোশ্চেন থাকবে, যেগুলো দেখলে তোমরা মনে হবে যেন পারবো, কিন্তু ওগুলো টাইম টেকিং থাকবে। তো সেগুলো তোমরা কিন্তু ছেড়ে যাবে। আর এই যে 3টে থেকে 4টা করে কোশ্চেনে তোমরা জোরে থাকো, তো পরবর্তীকালে তোমরা কিন্তু হাতে তোমরা সময় পাবে না, সময়টা চলে যাবে। তখন ইজি ম্যাথ কিংবা তোমরা ইজি যে হিন্দি কোশ্চেন সেগুলো দেখতে পারবে না। পুরো কোশ্চেনটা তোমরা যে 80টা কোশ্চেন আছে, সেই 80টা তোমরা দেখতে পাবে না, ছেড়ে দিয়ে চলে আসতে হবে। এবং হিন্দি যদি বলো, হিন্দি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তার জন্য বলবো 15টা থেকে 17টা তোমরা যদি হিন্দি দিয়ে করতে পারো, তোমরা কিন্তু ভালো একটা কিন্তু স্কোরে থাকতে পারবে, আর করা যাবে, ঠিক আছে। হিন্দি এখানে কোনো কিছু চেঞ্জ নেই। তো যেমন তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিলো 2024-এ, সেরকম সেম টু সেম তোমাদের হিন্দি আসছে। তো তোমরা কিন্তু এখানে হিন্দি তোমরা কিন্তু 15 থেকে 17টা আরামসে তোমরা করতে পারবে। একটু যারা ঠিকঠাক প্রিপারেশন করেছো, তোমরা কিন্তু এখানে 20টা কিন্তু আরামসে তোমরা করে আসতে পারবে। কারণ একটু ওয়েস্ট বাংলার ক্ষেত্রে বাক্যশুদ্ধিগুলো কিন্তু হিন্দির ক্ষেত্রে একটু গোলমাল হয়ে যায়, কারণ আমার হয়েছিল। তো সেই কারণে বলছি, একটু প্রবলেম হলে হতে পারে, তার জন্য আমি 15 থেকে 17টা বলবো। ভালো একটা তোমরা কিন্তু স্কোর কিন্তু এখানে তোমরা নিয়ে আসতে পারবে। তো ভালোভাবে যারা প্রিপারেশন করেছো, তোমরা কিন্তু 18 থেকে 19টা কিন্তু তোমরা আরামসে করে নেবে, ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে। এবং তোমাদের ম্যাথের কথা যদি বলি, ম্যাথ কিন্তু পুরোপুরি বলতে গেলে ইজি টু মডারেট। তো বেশিরভাগটা কিন্তু ইজি। এখানে 80% কোশ্চেন কিন্তু ইজি আসছে এবং 20% কোশ্চেন মডারেট টু একটু হার্ড আসছে, তোমরা মানতে তোমরা পারো। তো এখানে বলবো, ম্যাথের কথা যদি বলি, ম্যাথের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা কিন্তু ঠিকঠাক যারা প্রিপারেশন করেছো, তোমাদের 20টা তোমরা আরামসে তোমরা করে নেবে, ঠিক আছে। এখানে ম্যাথে কোনো কিছু চেঞ্জ নেই। তো প্রিভিয়াসের যেমন এসেছিলো সেম টু সেম ম্যাথ আসছে এবং প্রচণ্ড ইজি আসছে, ঠিক আছে। কোশ্চেনের লেভেল তোমরা যদি প্রিভিয়াসের তোমরা যদি মক টেস্ট যদি লাগাও 2024-এ, তোমরা দেখতে পাবে সেখানটায় মানে লসাগু গসাগু বলো কিংবা পার্সেন্টেজের যে কোশ্চেন বলো কিংবা তোমাদের প্রফিট অ্যান্ড লসের যে কোশ্চেন বলো, পুরো ইজি পুরো এসেছিলো। তো সেরকম টাইপের এবারেও সেম আসছে। তো তোমাদের আমি কোশ্চেন বলছি না, কারণ কোশ্চেন এখানে অ্যানালাইসিস বন্ধ করে রেখেছে, তার জন্য আমি কোশ্চেনগুলো বলতে পারছি না। কিন্তু তোমাদের আমি রাতে আমি দেখছি তোমাদের টেলিগ্রামে হয়তো প্রোভাইড করে দেবো যে এরকম টাইপের কোশ্চেনগুলো আসে। তো স্টুডেন্টরা আমাকে রিভিউগুলো দিয়েছে, বলছে দাদা খুবই এক্সাম ভালো হয়েছে। বলতে গেলে ওরা আগের বছরও দিয়েছিল 2024-এ, বলছে যেরকমভাবে প্যাটার্ন ছিল সেরকম তার থেকেও মনে হচ্ছে না ইজি, ঠিক আছে। এবার হয়তো হ্যাঁ ওরা ভালো করে পড়েছে, তার জন্য হয়তো ওদের হয়তো ইজি বলে মনে হচ্ছে, ঠিক আছে। এবার আসি জিকে। তো জিকে কিন্তু মানে আমিও 2024-এ ভালো স্কোর করতে পারিনি, আর এবারে কিন্তু স্টুডেন্ট জিকে কিন্তু ভালো কিন্তু স্কোর করতে পারছে না, ঠিক আছে। তো মোটামুটি জিকে কিন্তু একটু তোমরা হার্ড লেভেল মানতে পারো। তো হার্ড বলে কোনো কিছু হয় না, যেগুলো পারবে সেগুলো ইজি মনে হবে এবং যেগুলো পারবে না সেগুলো কিন্তু হার্ড মনে হবে, ঠিক আছে। তো জিকে তোমাদের মেন তোমাদের কিছু টপিক আমি বলে দেবো, আগেও বলেছিলাম, তো এখনও তোমাদের বলে দিচ্ছি। সেই টপিকগুলো তোমরা কভার করে যাবে আরামসে। তোমরা কিন্তু 7টা থেকে 10টা তোমরা কোশ্চেন তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। এই কদিনে যাদের লাস্টের দিকে আছে কিংবা যাদের মিডিয়ামের দিকে আছে, এই টপিকগুলো তোমাদের অবশ্যই তোমরা কভার তোমরা করবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টপিক তোমাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি। স্টুডেন্টের কিছু কোশ্চেন আছে যে ওয়েস্ট বাংলার ক্ষেত্রে এবারে কাট অফ কত হতে পারে, সেফ স্কোর কত। তো কাট অফ তো আমি বলবো না, কারণ কাট অফ কিন্তু হাই যাবে, তোমরা বুঝে নিয়েছো। কোশ্চেনের প্যাটার্ন দেখো, কাট অফ কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো তোমাদের দেখো, কোশ্চেনের প্যাটার্ন যদি হাই যদি হয়, অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিন্তু কম এখানে অ্যাটেন্ড করতে পারবে, তখন কিন্তু কাট অফ কিন্তু নিচে থাকবে, ঠিক আছে। এবং কোশ্চেনের প্যাটার্ন যদি এখানে যদি নর্মাল যদি হয়, ইজি যদি কোশ্চেন হয়, তখন কিন্তু স্টুডেন্ট কিন্তু বেশি বেশি করে মানে কোশ্চেন ঠিক করতে পারে, তখন কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে। আর এবারে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ইজি হচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে কাট অফ তো হাই তো যাবে, এটা তোমরা মানতে পারো। প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু হাই যাবে। তো কতটা যাবে এখন কিন্তু আমি সেটা বলতে পারবো না, কারণ এখন বলাটা কিন্তু মানে আমি কোনোদিন কাট অফের ভিডিও বানাই না, তোমরা ভালোভাবে জানো। কিন্তু আমি এটুকু বলবো, যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করছো, তোমরা কিন্তু আরামসে তোমরা সে মানে একটা কী বলা যায়, তোমরা আরামসে তোমরা সিলেকশন তোমরা নিয়ে নেবে। কারণ এবার কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এতটা কিন্তু হার্ড কিন্তু হচ্ছে না। তোমাদের গদ্যাংশ তোমাদের 5টা তোমাদের থাকছে 5 নম্বরে। তো এখানে তোমরা 5-এর 5 তোমরা আরামসে পেয়ে যাবে, একদমই ইজি লেভেলের আসছে। তোমরা পড়লে তোমরা বুঝতে পারবে একদম ইজি লেভেলের। আর তেমন কিছু আছে না, তৎসব তদ্ভব সেরকম টাইপের কিছু আছে, আর নাহলে নর্মাল তোমাদের পর্যায়বাচী এবং শব্দ বাক্য শুদ্ধি এবং এক শব্দকে নিয়ে অনেক এই সব কিন্তু তোমাদের কোশ্চেন আছে। তো তোমরা কিন্তু দেখে নেবে, আরামসে তোমরা পেয়ে যাবে। এবং জিআইয়ের কথা যদি বলি, জিআই তোমাদের সেই তোমাদের ব্লাড রিলেশনশিপ এবং সবথেকে বেশি যেটা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট।
তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু দেখে যাবে। তো এটা কিন্তু টাইম টেকিং হয় এবং ব্লাড রিলেশনশিপটাও কিন্তু টাইম টেকিং হয়। তো তোমাদের তোমাদের দিয়ে দিয়েছে, @, তোমাদের দিয়ে দিয়েছে, তারপর তোমার প্লাস তোমার দিয়ে দিয়েছে। তো এরকমভাবে তোমাদের কিন্তু যে ব্লাড রিলেশনশিপ সেটা আসে এবং সবথেকে বড় কথা অ্যানালজি তোমাদের আসে। অ্যানালজিটা তোমার জিকের পার্টটা একটু আসে, সেগুলো তোমরা দেখে যাবে। তো জিআই তোমাদের বলতে গেলে তোমাদের প্রিভিয়াসের তোমাদের যেমন প্যাটার্ন ছিল সেম টু সেম আছে। এবার তোমাদের বলি ম্যাথ। তো ম্যাথে তোমাদের আমি কিছু তোমাদের চ্যাপ্টার তোমাদের আগে তোমাদের বলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এইসব কিন্তু চ্যাপ্টার তোমাদের বলেছিলাম, যেগুলো কিন্তু মানে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছিলাম, আমি ভিডিও করেছিলাম। তো এইসব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, এর কিন্তু বাইরে কিছু কোশ্চেন আছে, নাম্বার সিস্টেম থেকে আসছে, এলসিএম এইচসিএম থেকে আসছে, সিম্পলিফিকেশন থেকে আসছে, এবং রেশিও প্রপোর্শন থেকে আসে, এবং এভারেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এবং তোমাদের সিআই অ্যান্ড এসআই, এবং তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং পেমেন্ট সিস্টেম এখান থেকে কোশ্চেন আসছে না, এটা তোমরা করবে না, ঠিক আছে। এবং বোর্ড অ্যান্ড স্ট্রিম, তো এটা থেকেও কোশ্চেন আসছে না, ঠিক আছে। তো এগুলো আমি এক্সট্রা দিয়েছিলাম, কোনো শিফটে এসেছিলো বলে, এই দুটো থেকে আসছে না, তোমরা করবে না। এবং মেনস্ট্রুয়েশন থেকে একটা করে কোশ্চেন আসছে, ঠিক আছে, একটা কোশ্চেন আসছে। এবং টাইম স্পিড, তো এখান থেকেও কোশ্চেন আসে একটা, তোমরা কোশ্চেন তোমাদের এখানে আসে, ট্রেনে তোমাদের কোনে আসে, এবং চোর পুলিশ কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে না, এবং ডিসনের সবকে এটাও দেখা যাচ্ছে না। তো তোমাদের যদি ম্যাথের কথা বলি, ম্যাথের কিন্তু মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো পার্সেন্টেজ, তো এখানে তোমাদের কিন্তু 2 থেকে 3টে করে তোমাদের কোশ্চেন তোমাদের আসছে। তো মোস্টলি তোমার 2 তোমরা কোশ্চেন তোমরা ধরতে পারো। তো যখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে প্যাটার্ন, তখন কিন্তু আমি ভিডিও করে বলে দেবো যে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এবং তোমাদের সিম্পলিফিকেশন তোমাদের একটা থেকে তোমাদের 2 তোমাদের কোশ্চেন আসছে। এবং তোমাদের রেশিও প্রপোর্শন এও সেম তোমাদের 2 মতন তোমাদের কোশ্চেন আসছে। এবং তোমাদের এভারেজ, তো এভারেজ তোমাদের একটা তোমাদের কোশ্চেন আছে। এবং প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, তো এখান থেকে তোমাদের একটা থেকে 2 তোমাদের কোশ্চেন আসে। এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, তো এখানে তো মোটামুটি কিন্তু তোমাদের কোশ্চেন ঠিকঠাকভাবে আসে। এবং তোমাদের যে নাম্বার সিস্টেমে সবথেকে বড় যে ইম্পর্টেন্ট বিভাজ্যতাকার নিয়ম, তো এটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা দেখে যাবে। তো 11 বিভাজিত নিয়ম, এবং তোমাদের 7 তোমাদের বিভাজিত নিয়ম, এবং 8 বিভাজিত নিয়ম, ঠিক আছে। 8টা তোমাদের করতে হবে না, কারণ 4 জানলে 8টা হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের 12টা তোমরা জেনে যাবে। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিভাজ্যতাকার নিয়ম। আর সবথেকে যেটা বড় কথা, তোমাদের এলসিএম, এবং তোমাদের এইচসিএম, তো এই চ্যাপ্টার দুটো কিন্তু করে যাবে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কটা তোমাদের চ্যাপ্টার, যে 7টা তোমাদের 8টা মোটামুটি চ্যাপ্টার, তো এই 8টা চ্যাপ্টার তোমরা করে যাবে। তো 8টা চ্যাপ্টার করলে মোটামুটি তোমরা এখানে 12টা থেকে তোমরা 15টা কোশ্চেন তোমরা এখান থেকেই তোমরা পেয়ে যাবে, আরও বেশি পেয়ে যাবে, 15টা কোশ্চেন আরামসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর পারো যদি মেনসুরেশন তোমরা করতে পারো, তো এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এবার তোমাদের জিকের কথা দিয়ে বলি। তো জিকের কিন্তু আমি কিছুদিন আগে তোমাদের আমি টেলিগ্রামেও প্রোভাইড করেছিলাম, এবং ভিডিও করেও বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টারগুলো, তো মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি বলেছিলাম আমি প্রিভিয়াসের, কারণ দেখো আমি এক্সাম দিয়েছিলাম। তো সেখান থেকে আমার একটা হলে একটু হলেও আমার অভিজ্ঞতা ছিল যে কোন টপিক থেকে কিন্তু এক্সাম মানে কোশ্চেন আসে, কারণ আমি প্রিভিয়াসের কিন্তু মক টেস্ট আমি অনেক লাগিয়েছিলাম 2022-এর, ঠিক আছে। তো সেখান থেকে আমি কিন্তু অ্যানালাইসিস করেছিলাম 2024-এ কিন্তু সেম টু সেম সেরকম টাইপের কিন্তু কোশ্চেনগুলো আসছে। তো এখন 2025-এর যে এক্সাম পুরো কিন্তু সেই লেভেলে কিন্তু আসে, আমি যে সমস্ত টপিকগুলো দিয়েছিলাম সেই সব টপিক থেকেই বেশিরভাগ আসে। যেমন তোমাদের আমি এখানে বলেছিলাম ইন্ডিয়ান ড্রেস, তো এখান থেকে তো কোশ্চেন আসছে নৃত্য। তো নৃত্য তোমাদের বলেছিলাম ইন্ডিয়ান ড্রেস এখানে, তো নৃত্য থেকে তো কোশ্চেন মাস্টলি আসে। এবং তোমাদের ফেস্টিভ্যাল মানে তোমাদের যেটা কি বলে তেওহার, তো তেওহার থেকে কিন্তু এখানে কোশ্চেন কিন্তু আসে। এবং তোমাদের সেন্সাস জনগণনা, তো জনগণনা থেকে তোমাদের কোশ্চেন তোমাদের আসছে। তো জনগণনা 2011 তোমাদের বলেছিলাম, সেই 2011 জনগণনা হিসাবে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু মাস্টলি আসছে। তোমরা কিন্তু এটা করে যাবে, ঠিক আছে। না করে গেলে যাদের কিন্তু পরবর্তীতে যাদের এক্সাম আছে, এই টপিকগুলো তুমি কিন্তু অবশ্য করে যাবে। এবং তোমাদের যেটা 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, তো পঞ্চবার্ষিকী যোজনা, তো এখান থেকে মোস্টলি কোশ্চেন প্রতিটা শিফটে আসছে, ঠিক আছে। আর তোমাদের এখানে বলছি গেমস, তো গেম থেকে কিন্তু মানে কোশ্চেন কিন্তু আসছে, গেম থেকে তোমরা গেমটা কিন্তু অবশ্য করে যাবে। আর তোমাদের মোস্ট তোমার ইম্পর্টেন্ট যে আর্টিকেল, তো সেই আর্টিকেলগুলো তোমরা করে যাবে। আর্টিকেলে ভাই প্রচুর পরিমাণে এবারে কোশ্চেন আসে, 2 থেকে 3টে করে কোশ্চেন আসে, ঠিক আছে। তোমরা 2 করে কোশ্চেন ধরে রাখতে পারো, যে ফার্স্ট শিফটে কিন্তু আর সেকেন্ড শিফটে কিন্তু আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন আসছে। এবং তোমাদের যে ইম্পর্টেন্ট তোমাদের বিদ্রোহগুলো হয়েছিল, সেই বিদ্রোহগুলো তোমরা দেখে তোমরা যাবে, তো এখান থেকেও কোশ্চেন আসে। তো তোমাদের যদি বলি, তোমাদের জিকে তোমাদের ইম্পর্টেন্ট টপিক যদি তোমাদের বলি, তো আজকে তোমরা হরিত ক্রান্তি তোমরা দেখে যাবে, হরিত ক্রান্তি থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং তোমাদের যে মৌলিক অধিকার, তো এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসে। তো এই তোমরা চ্যাপ্টারটা তোমরা দেখে যাবে, টপিকটা তোমরা দেখে যাবে। এবং তোমাদের পলিটি থেকে বলছি বিত্ত আয়োগ, দেখো আমি টাইপিং করতে পারিনি, কারণ আমার কাছে তো সময় ছিল না, স্টুডেন্টের কাছ থেকে কল করে কথা বলতে বলতে আমার সময় চলে গেছে। তো সেই কারণে আমার কিন্তু টাইপিং করে তোমাদের নিয়ে আসতে পারিনি, ঠিক আছে। বিত্ত আয়োগ, এবং তোমাদের 5 ইয়ার যে প্ল্যান, 5 ইয়ার প্ল্যান বলে দিয়েছি, 5 ইয়ার প্ল্যান। এই যে লোকসভা আয়োগ যে আছে,
সেই লোকসভা আয়োগ থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসছে, লোকসভা আয়োগ। এটা জিকে টপিকগুলো আমি বলছি মেন। এবং তোমাদের বলছি এখানে তোমাদের নৃত্য, তো নৃত্য তো মোস্ট ইম্পর্টেন্ট, নৃত্য তোমরা দেখে নেবে। আর একটা তোমার রোলার যে অ্যাক্ট 1919, তো এটা তোমরা দেখে নেবে। জালিয়ানবাগ হত্যাকাণ্ড যে রোলার, তো যখন কিন্তু জালিয়ানবাগের কিন্তু হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, তখন কিন্তু রোলার অ্যাক্ট যে সেটা কিন্তু এসেছিলো। তো তেহার, তো তেহার থেকেও কোশ্চেন আসে। আর গেম, এশিয়ান গেম থেকে আসছে। তোমার যেসব যে অলিম্পিকগুলো হয়ে গেছে ওই সব কিন্তু গেম থেকে কিন্তু প্রচণ্ড কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। তোমরা কিন্তু গেমগুলো তোমরা দেখে যাবে। আর দেখো তোমাদের বলছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এবারে সব থেকে বেশি আসে। সিএ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এবারে তোমাদের 5টা থেকে কিন্তু 6টা কিন্তু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। এবং স্ট্যাটিক জিকে 4টা থেকে কিন্তু 5টা করে কিন্তু স্ট্যাটিক জিকে আসছে। আর বাদবাকি যদি বলো জিওগ্রাফি, তো জিওগ্রাফি থেকে কোনো তেমন কোশ্চেন আসেনি। আর হিস্ট্রি থেকে যদি বলো, হিস্ট্রি থেকে কিন্তু একটা মতন কোশ্চেন আসছে হিস্ট্রি থেকে, তো একটা তোমরা কোশ্চেন ধরে রাখতে পারো। আর বাদবাকি তোমাদের যদি বলি পলিটি, তো পলিটি থেকে কিন্তু এখানে ভালোই কিন্তু কোশ্চেন আসে। মোটামুটি তোমাদের কিন্তু 2টো থেকে 3টে করে কোশ্চেন আসে। ইকোনমি থেকেও মোটামুটি তোমাদের কোশ্চেন আসছে, যে তোমাদের দুটো মতন ইকোনমি থেকে কোশ্চেন আসে। তো এই রকমভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসে, তোমরা একটু দেখে যাবে অবশ্যই, ঠিক আছে। আর তোমাদের একটা বলছি, তোমাদের কিন্তু ডিপিএসপি এটা তোমরা দেখে যাবে। এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ট্রফি যে আছে, বিভিন্ন খেলার সঙ্গে যে বিভিন্ন ট্রফি যে আছে, সেই ট্রফিগুলো তোমরা দেখে যাবে। ট্রফি থেকে কিন্তু পড়ছে। আর বিভিন্ন খেলার সঙ্গে গেমে তোমাদের বিভিন্ন যে তোমাদের যেমন বলে হ্যাটট্রিক, এছাড়া তোমাদের মানে কি বলা যায় মিডল ওভার, তো এইগুলো কিন্তু তোমার মিডল ওভার যে এগুলো তোমরা দেখে যাবে। খেলার যে সম্বন্ধিত যে সেই গুলো কিন্তু তোমাদের আসে। আর এবং তোমাদের বাদক এবং বাদ্যযন্ত্র, তবলা কে বাজায়, তবলার সঙ্গে কোন ব্যক্তি জড়িত আছে, এবং তোমাদের কি বলা যায় যে বীণা আছে, বীণার সঙ্গে কোন ব্যক্তির সম্পর্ক, তো এইসব তোমরা দেখে যাবে। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকি তোমাদের আমি রাতে গিয়ে তোমাদের আরও তোমাদের ভালোভাবে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করবো। আরও তোমাদের ভিডিও করে ভালোভাবে তোমাদের জানিয়ে দেবো যে কোনখান থেকে বেশি কিন্তু কোশ্চেন আসে। তো আজকে তো প্রথম দিন ছিল, তার জন্য এইটুকু তোমাদের জানতে পেরেছি। তো কোশ্চেন মোটামুটি তোমাদের নর্মাল হচ্ছে, কেউ ভয় পাবে না যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করেছো। তোমরা কিন্তু ভালোভাবে একটা তোমার স্কোর তোমরা করতে পারবে। না থাকে অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। তো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে তোমরা ওখান থেকে তোমরা যেয়ে তোমরা মেসেজ করতে পারো। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে তোমাদের ডিটেলস আরও সব কিছু জানিয়ে দেবো। যতটা আমি হেল্প করতে পারি তোমাদের জন্য অবশ্য করব। জয় হিন্দ।